আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আছিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুফপুরের বেড়ায় যেন করে যখন বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসলে হ্যাবলা কই আসলে 27টা বছর যে তারা আমরা মাথার উপরে চড়ি করাইলো কি বাংলাদেশে বেড়াইতে আসিল না তো কো বেড়াইছিল কো হ্যাবলা ওখানে চাষটা হলো বইয়া সেই বাংলা কথা ক মনে জন এবার মতো বুঝিন না কিছু নাই 27টা বছর বেরিয়েছিল হ্যাবলা বুঝতে বুঝতে উঠতেছিল ঠিক কিনা কর। তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে তাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা কও। আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, দাঁড়াইতের ভোটের যেই দাম বেরিয়েতের ভোটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন আমেরিকাতে বলেন উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে ভোটে দিতে দিছে না, বেরিয়েতের কি এর ভোট, বেরিয়েতের কি এর ভোট এই কথা কইয়া ভোটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে ভোট শুরু হয়েছে সেদিন থেকে আমার ভোট যেটা আমার বউয়েরও সেই ভোট, এই ভিডিও 500 টাকা পাইলে ভোটের আগে যায়, আমরাও 500 হয়ে যাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কইলাম রে শেষ করে লাই এটা কথা রাখা এবার উঠছে গে রে আও দাম বাড়াইতেন পারতেন না ভোট একদমে। এবার একটা বাচ্চা একটা বুঝলই আই গিয়া বুঝতো যায় ভোটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আছি মুরাদনগর এটা তো দেবী দেন না রে, তৈলে কন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না এর লেগে মুরাদনগর এটা কই না। দেবিদ্যা এটা তো দেবিদ্যা 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো মুড়ানো কলা মুড়ার সিফাত খের কুড়া রান্দাইতো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে ওই শশীদল বর্দুয়ার এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে আর কি আমার আইটা গিয়া মাহফিল করে কোন চাইয়া উঠা থাকি এইরকম আর কি রিক্সা দিয়ে একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লেখা। আগে তো শীত পড়তো বেশি, তোর মাথাটা দুপুরের পর 3-4 সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন ওখানে না গাড়ি গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতেছে না কিতা যাইতেছে টের পাই না। এই সিএনজি যে উঠতাম রে বাতাসে শর্ত হয়ে যে গেতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 কয়াত রে হাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া পাঞ্জাবিটা রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা। এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়িয়া ফলা পাইছে আরে চাইবিনি কত একটা বেডি যা। আমি পরে মুখ ফেলে গেছি বেড়া মনে করে হারিয়ে যাচ্ছে। 2000 কয় সালে না মাশাআল্লাহ সচেতন শ্রোতা আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হই মরে এই কয় সালে না মুরাদনগর আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হচ্ছি এমন টাইম আমার স্বাস্থ্য ব্যাংকে কমাইছে বুঝেন আমি কি থাকো ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি আর ওয়াজে আমার বিচারে কিরকম টেনশন দেখতেছে ভাল দেখ কি এর বুক উঠতে গেছি গেলাম কখন বাড়ি করবো ওই মুরাদনগর। আমি আমরা আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে হুজুর গেছে না একজনের নিচ্ছে আমি কেমনে নিছে মোবাইলের ভিতরে আরে হ্যাবলা মোবাইল নাই ক্যাসেটের ভিতরে বই না আমি কইতে কেমনে নিছে ওই এগুলো বিয়া করছে তে হোর বাইত বেড়াইতে হয়েছিল আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামরা লেখা দিচ্ছে না এর লেগে হুজুর আমারে পাঠাইছে। আমি মাহফিল টাফিল রাখিয়া আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল সংসদ নির্বাচন। তা আমি যে গেলাম ও ভাই যাবো এমনি যে মনে হয়েছে আর কি আমি যে গেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে কই হুজুর আপনার আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কি আফসোস আপনি একটা সিল্লান দেখবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কয়েন কিন্তু আপনার ঘটনা শুনলে না বুঝবে আমি ঘটনা কিটা কই হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন কয়দিন আপনি কি ঘুমাইলেছেন কয়দিন না ভাই নির্বাচনের বাহির হয়েছে 15 দিন এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে উঠে নো আমি কিতা করছেন কেউ ফালতু উঠে না আমি কি এক ডাকে উঠলেন কেমনে ফাতলা ঘুম তো কম্মালা উঠন লাগার লেগে গাড়া ঘুমটা দেয় না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে তো উঠছি পরে আমার হাত না 1500 টাকা দিছে এক পাড়া। তা আমি যে গেলাম কিন্তু আমার এত টেহা দিছো করে তোমরা কি কিছু কিনবা কয় না তা আমি কি টেহা পাই কত না কত টেহা দিছো ভাই সাহেব তো কোনো খবর রাখেন না আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে তা আপনার এখন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচা টেহা খা টেহা রাখছে না টেহা রাখ আপনি কি এই মানুষ নাকি আমি কই কিতা কইছে কাজে কইছি ও নির্বাচনের বাহির হইছে 15 দিন আগের রাইতে কত দাম উঠে না চাইয়া টেহা রাখতাম
মুসলমান সরম আছে, আমরা সরম আছে। ভোট বেচা টাকা খাও। আমি যদি এবারের লোকে জামার এত খাতির, এবার আব্বাই জামার এত আদর করছে, আমি যদি ওখানে এবারে কই আরে মি আপনি ভালো মানুষ হলে কি হইবেন, আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আপনি কি বাপ কি ভালো মানুষ নি, এবারে কি তা কইব, এবারে সুয়ের পানিটা ছেড়ে দেবে, হুজুর আমারে যা মন চাই কর। মোর আব্বারে লইয়া কথা কই না, কই যায় মানে না, কথা তো ঠিক। আমার আব্বারে লইয়া কইলে কি আমি ছেড়ে দেব নাকি? এবারে তো কাইন যায় না, লইয়া পড়তাম নাম দিয়ে আব্দুল্লাহ কথা কোন বেড়া কি ভরে গেছি রে হন। তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাই হইতারিস, তোমার শরম করে। তখন যদি কোন কবে বদলাইছিলাম, জাল বুট দিতেন গিয়া আপনার ওই 4 ফুটে 2-4 ফুট কইয়া বুট দিয়েছেন না। ভাইয়ের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনার 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনার 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনার যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসা আপনার নাম কি, আপনি আগেরটা তো কই আলাইছেন কুদ্দুসের ফুটো দিয়ে ইয়া ফুটের কুদ্দুসের ফুটের ফুট, এবার আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3 জন 5 জন আছেন বইয়া রয়েছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজার তেলে রয়েছে, হেতে বেড়ে শুনছে, তারা 5 জন, তারা 2 জন, 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি কুদ্দুচার ফুটে আপনি রৈশার ফুট কইয়া আপনি ভোট দিয়েছেন। আপনার আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই নিছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন কি? আপনার যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়া জিগে যায়। আমি কইছি আমার দুঃসাইন আপনি হেন ফালাইতেছেন আমার কাম, তো আমি আবার ওয়াজ করুন লাগতো না এই কেন? আমি কি কিছু কইছি আপনারা রে? আপনার তো আপনি বুঝেন গিয়া 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা, অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়ে তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই। ঠিক কিনা কম কথা কোন বুঝতে হইন না কর, ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে, আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইক না, এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইলো, এরপরে কাটানো হইলো, আর আরেকটা মহিলা না কাটা হইলো হিলারির পরে কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়ে কোনো যেমন তেমন বেরিয়ে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না।